ফটিকরায় আম্বেদকর কলেজের হাতে নতুন জায়গার দলিল তুলে দিল কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং সেই সাথে তফসিলি জাতি কল্যাণ দফতর থেকে কলেজের হাতে 10টি নতুন কম্পিউটার সেট তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস। ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজের হাতে নতুন জমির দলিল তুলে দিল কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন। সেই সাথে তপশিলি জাতি কল্যাণ প্রকল্পে কলেজের হাতে 10টি নতুন কম্পিউটার সেট তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। শুক্রবার এ উপলক্ষে কলেজের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করে আম্বেদকর কলেজ কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুব্রত শর্মা, কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব দাস, স্থানীয় বাসিন্দা তথা জমি বিক্রেতা দিলীপ দাস সহ অন্যান্যরা। মোট 54% জায়গা এদিন কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেন অ্যালামনি অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, 2022-23 অর্থ বছরে কলেজের উন্নয়ন খাতে 4 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়। আর এই উন্নয়নের কাজ করতে গিয়ে এই জায়গাটি বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়ায় এই সম্পত্তি নিজস্ব করতে হয়েছে কলেজকে। এতে মোট 8 লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, তফসিলি কল্যাণ দপ্তর থেকে যে কম্পিউটার দেওয়া হয়েছে তাতে উপকৃত হবেন কলেজের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের পড়ুয়ারা। এদিন কলেজ কর্তৃপক্ষের হাতে নতুন জায়গার দলিল এবং 10টি নতুন কম্পিউটার সেট তুলে দেওয়া হয় অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং তফসিলি জাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে। কলেজের উন্নয়ন খাতে এমন উদ্যোগে খুশি কলেজ পড়ুয়া থেকে স্থানীয়রা। সম্ভবত 22-23 ফিনান্সিয়াল ইয়ারে প্রায় 4 কোটি টাকার আমরা স্যাংশন দিয়েছি, যাতে এই মহাবিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ করা যায়, ইনক্লুডিং গেট সহ, এবং সে অনুযায়ী স্যাংশনও হয়েছে, কাজও শুরু হয়েছে। কিন্তু বাউন্ডারি ওয়াল দেওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো যে আমাদের যে বাউন্ডারি ওয়ালটা সাপোজ করবে এইভাবে আমরা যদি রাউন্ড শেপে নিয়ে আসতে চাই, তাহলে এই পাশে সম্ভবত পশ্চিম প্রান্তে কিছু জায়গা আছে যেটা আমাদের এখানে মঞ্চে যিনি বসে আছেন দিলীপ দাস মহোদয়, ওনার জায়গা। তো ওনার জায়গাকে বাদ দিয়ে যদি আমাদের বাউন্ডারি ওয়াল করতে হয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের এভাবে রাউন্ড শেপে এসে একটা সাইডে আবার এভাবে ইউ টার্ন করে আবার এভাবে আমাদেরকে বাউন্ডারি ওয়াল দিতে হবে। প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন যে আমরা যদি পুরো কলেজ এরিয়াটাকে একটা সুন্দর শেপে নিয়ে আসতে চাই, তাহলে এখানে যে মধ্যে কিছু জায়গা আছে, কিছু পুকুর আছে, কিছু লুঙ্গা জমি আছে, এটাকে যদি আমরা কলেজের সাথে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে কলেজের পরিসরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আমাদের অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিষয় হোক, কলেজের মাঠের ব্যবস্থা হোক, এগুলি করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। এবং সেই অনুযায়ী মাননীয় প্রিন্সিপাল মহোদয় অনেক ইতিহাস বলেছেন আপনাদেরকে, সেইভাবে আমরা দিলীপ দাস মহোদয়ের সাথে বার্গেনিং করেছি, কথা বলেছি, এবং শেষ পর্যন্ত 8 লাখ টাকার বিনিময়ে প্রায় 54 শতক জায়গা এই মহাবিদ্যালয়ের নামে আমরা সম্পূর্ণরূপে কলেজের নামে কেনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং সামহাও আমরা অর্থ ম্যানেজ করেছি এবং করে এই দিলীপ দাস মহোদয়ের কাছ থেকে আমরা 8 লাখ টাকার বিনিময়ে সেই জায়গাটা কিনেছি এবং কিছুক্ষণ আগেই এই জায়গার ল্যান্ডের ডিড আমরা হ্যান্ডওভার করে দিয়েছি প্রিন্সিপাল সাহেবের হাতে। আজ থেকে এই জায়গার সম্পূর্ণ এরিয়া কলেজের হবে। তো আমি মনে করি এটা একটা মহৎ কাজ। আমরা যে বা যারা এই কাজের সাথে যুক্ত ছিলাম, এটা আমাদের জন্য। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।